বরিশালে বাস শ্রমিকদের হামলার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 12 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। মঠবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন। উজিরপুরে স্বাস্থ্য ও কল্যাণ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। 78 দিন পর দেশে ফিরল 8 যুবকের লাশ। উজিরপুরে জেলেদের মাঝে জাল বিতরণ করলেন রাশেদ খান মেনন এমপি। কলাপাড়ায় এলএলবি পড়ুয়া ছাত্রকে কুপিয়ে জখম করে মাছের ঘেরে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দিল ভারত। এখন শুনুন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বহিরাগতের হামলায় 2 বাস শ্রমিক আহত হওয়ায় ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করেছেন নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা শনিবার দুপুর 12টার নতুল্লাবাদে এই ঘটনা ঘটে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন 2024 তৃতীয় পর্যায়ে দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নাগরিক টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বাবু খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 4 মে শনিবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে সড়কে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি এই কর্মসূচির আয়োজন করেন। বরিশালের উজিরপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস 2024 এবং স্বাস্থ্য অধিদপ্তরের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল 2 আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন। অবশেষে গ্রামের বাড়ি পৌঁছল তিউনিসিয়ার নৌকাডুবিতে মারা যাওয়া 8 বাংলাদেশির মরদেহ। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মারা যাওয়ায় 78 দিন বাড়িতে লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে লাশগুলো দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। বরিশালের উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ ও বৈধ জাল বিতরণ ও আলোচনা সভা উজিরপুর উপজেলা প্রশাসন ও উজিরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের কুমিরমারা গ্রামে মাছ চুরি দেখে ফেলায় এলএলবি পড়ুয়া ছাত্র রাসেল মাহমুদকে কুপিয়ে মাছের ঘেরে ফেলে রেখে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। তার বয়স 25। শুক্রবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রায় 6 মাস পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। আজ শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য জানিয়েছে। বরিশাল.নিউজ।